কিভাবে এই নিহারিটা রান্না করেছি। সকালে পরোটা বা রুটির সাথে এই নিহারি খেতে অসম্ভব মজার। তো এখন আমি এই নিহারিটা কিভাবে রান্না করেছি সেটাতে ফিরে যাই। চলুন এখন কিভাবে আমি নিহারিটা রান্না করব সেটা দেখাচ্ছি। তো নিহারিটা আমি সুন্দরভাবে আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটা পাতিলে নিহারিগুলো রেখে দিচ্ছি, এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো নিহারিতে সবসময় ট্রাই করব আমরা পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার জন্য। এরপর যে আমি একটু কয়েকটা পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপেটা দেবার কারণ হচ্ছে পেঁপেটা দিলে তাড়াতাড়ি নিহারিটা আমার সিদ্ধও হবে, আবার যে ঝোলটা এটাও অনেক ঘন হবে। আর যেহেতু আমি আজকে এই নিহারিটা খাবো, তাড়াতাড়ি রান্না করব, তার জন্য আমি একটু কয়েক টুকরা পেঁপে দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। দেখুন আমি কিভাবে দিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে গুঁড়া মরিচটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ট্রাই করবেন কয়েকটা কাঁচামরিচ দিতে। এরপর যা লবণ দিয়ে দিলাম, আর সাথে দারচিনি, লং, মশলা যেগুলো সেগুলো দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো থেতিয়ে নিয়েছি। পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। অসম্ভব মজার একটা খাবার, তাও যদি এত সহজ রেসিপি সহজভাবে আমি রান্না করে আপনাদের দেখাইতেছি, এতে আপনারা একদমই নতুন যারা ভয় পাচ্ছেন রান্না করতে, খুব সহজেই রান্নাটা করে নিতে পারেন। আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি একবারই বেশি দিয়ে দিব, কারণ আমি পরে আর কোনো পানি অ্যাড করব না। আপনারা ট্রাই করবেন পানিটা একবারে দিতে, পরে পানি দিলে সেই নিহারিটার টেস্ট নষ্ট হয়ে যায়। তো ট্রাই করবেন সবসময় নিহারিতে একবারে বেশি করে পানি দিতে, যাতে সিদ্ধ হয়ে যায়, পরে ঝোলটা এমনি ঘন হয়ে যায়। এই পর্যায়ে দেখেন আমি কেমন পরিমাণ মতো পানি দিয়েছি। আমি কিন্তু একটু মাংস থেকে পানি নিহারির যে হাড্ডিগুলো থেকেও যেন উপরে ভেসে আছে, এভাবে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখন চলুন আমি রান্নায় ফিরে যাচ্ছি। চুলাতে হাঁড়ি বসে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এরপর যে আমি এক মিডিয়াম প্রথমে আমি হাই হিটে দিব। হাই হিটে 10 মিনিট আমি আগে ঝাল করে নিব। এরপর যে আমি 10 মিনিট হাই হিটে জাল করে নিচ্ছি। দেখুন এখন উপরে পানিটা হচ্ছে ভেসে আসছে আর বলক উঠে আসছে উপরে, দেখতে পাচ্ছেন। আমার পানিটা কিন্তু দেখাই যাচ্ছে অনেকটা বেশি আর পাতলা মনে হচ্ছে। এটা এভাবে থাকবে না, আরো পানি শুকিয়ে যাবে। আর নিহারিটা যেহেতু সিদ্ধ বেশি সময় করতে হয়, সময় লাগে। তো এই পর্যায়ে আমি চুলাটা কিন্তু মিডিয়ামে দিয়েছি, কারণ এখন আর হাই দিতে হবে না। আবারও 10 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করতেছি। পর্যায়ে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবার ফিরে আসছি কি 10 মিনিট পর। টোটাল আমার 20 মিনিট অলরেডি জাল দেওয়া হয়েছে। তো দেখেন এখনো কিন্তু আমার নিহারিটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই এটা চেষ্টা করবেন একদম লোতে রাখতে। 20 মিনিট যেহেতু আমার হয়ে গেছে, এখন আমি একদম লোতে রেখে দিয়েছি। লোতে আবার 15 মিনিট আমি জাল করব এটা। দেখেন এই পেঁপেগুলো যে দিয়েছিলাম সেগুলো পেঁয়াজগুলো একদম মিশিয়ে যাচ্ছে। এটা জাল দিতে দিতে নাড়তে নাড়তে এমনি মিশিয়ে যাবে। আরো এরপরে আমি একদম লোতে রান্না করতেছি। রেখে দিলাম আবারও 20 মিনিটের জন্য, একদম লোতে রেখে দিয়েছি। আমি ফিরে আসছি। তো দেখেন যেহেতু লোতে দিয়ে দিয়েছি, আমার অনেকটা জল শুকিয়ে গেছে আর জলটা দেখেন কত ঘন হয়ে আসছে। তো এখন আমার নিহারিটা মোটামুটি রান্না হয়ে গেছে। আমি কিন্তু একবার লোতে রেখে আস্তে আস্তে আরো 20 মিনিট রান্না করেছি, তার জন্য আমার এই ঝোলটা এখন অনেক ঘন হয়ে আসছে।
আর দেখে বোঝা যাচ্ছে অনেকটা টেস্টি খাবার। দেখেন আমার নিহারিটা রান্না করা হয়ে গেছে। এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন নিহারিটা কত সুন্দর আর মজা হয়েছে। খেতে সত্যি অসম্ভব একটা সুস্বাদু খাবার। তো আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে এভাবে বাসায় রান্না করতে পারেন, খুব বেশি সময় লাগবে না, প্রেসার কুকারের কোনো ঝামেলা নাই। তো এই পর্যায়ে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমার নিহারিটা কত সুন্দর হয়েছে, আর দেখেন নিহারিটা কেমন সিদ্ধও ভালো হয়েছে। এটা কিন্তু কোনো শক্ত নাই, একদম দেখে বোঝা যাচ্ছে নরম হয়ে যে হাতটা থেকে নিহারির যেগুলো নরম হয়ে আসছে সেটা দেখে বোঝা যাচ্ছে। তো সবাই লাইক শেয়ার কমেন্ট করতে